তা আজকে আমি রিভিউ করতে চলেছি ইয়ামা এক্সএসআর 155। I wanna take it to the sky. I wanna take your body, oh. You got the rhythm that I like. I wanna take your body higher. I wanna take it to the sky. তোমরা আমার পেছনেই দেখতে পাচ্ছ বাইকটা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে নতুন একটা কালার ইয়ামা কিন্তু লঞ্চ করেছে। টোটাল তোমরা 5টা কালার কিন্তু পেয়ে যাবে। স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে 1,84,000 এরকম থেকে। আর এটা হচ্ছে টপ মডেল ব্ল্যাক মেটালিক ব্ল্যাক। এটা কিন্তু স্টার্টিং প্রাইস হচ্ছে 1,94,000 ইন ওয়েস্ট বেঙ্গল। আর এখন অনেকই বেজে গেছে, দুপুর থেকে বিকেল হতে চললো। এখন আমি হচ্ছে এই ভিডিওটা শ্যুট করছি তোমাদের জন্য। এটা হচ্ছে আমার নিউ ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও। আর তোমরা দেখতে পাচ্ছ বাইকের লুক কিন্তু অসাধারণ করেছে ইয়ামা। ওভারঅল লুক নিয়ে যদি আমি বলি, হ্যাঁ ওভারঅল লুক একদম 8:1 রয়েছে। এখানে ইউএসডি ফ্রক রয়েছে আপস অ্যান্ড ডাউন। এটা গোল্ডেন কালার ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার যে কম্বিনেশনটা কিন্তু একদম কিলার লুক আসছে। এখানে তোমরা ব্যাজিং পেয়ে যাচ্ছ এক্সএসআর এ এখানটায়। এখানে এলইডি হেড ল্যাম্প দিয়েছে সামনে, দুই দিকে চারদিকেই তোমরা কিন্তু পেয়ে যাবে এলইডি ইন্ডিকেটার্স। এখানে আমার একটা ব্যাজিং প্লাস পেছনেও রয়েছে দুটো ইন্ডিকেটার্স এলইডি। এখানে একটা এলইডি ব্যাক লাইট বা টেল লাইট যাকে বলে ওটা কিন্তু রয়েছে, তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু যে টেল লাইটটা রয়েছে আমার অনেকটা মনে হচ্ছে এটা কিন্তু রয়্যাল এনফিল্ড বাইকের মতো। এটা কিন্তু করেছে লাইক মিটিয়ার, আই থিঙ্ক মিটিয়ারে দিয়েছিল রয়্যাল এনফিল্ড এরকম টাইপের বাইক। আর এখানেও সিটেও তোমরা একটা ইয়ামার ব্যাজিং পেয়ে যাবে। এই বাইকের কিন্তু টোটাল 5টা কালার রয়েছে, ঠিক আছে, যেটা কিনা ইয়ামা কনজিউমারদের অ্যাভেলেবেল করিয়েছে। তো এতদিন 4টে কালার ছিল, কিন্তু এই নতুন এই কালার মেটালিক ব্ল্যাক এটা কিন্তু লঞ্চ করেছে ইয়ামাহা। আর টোটাল 5টে কালার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। চলো একটুখানি তোমাদের এটার একটু ফিচার্স বলে দিই, কী কী রয়েছে, কেমন লুক কী নাকি। চলো, ইয়ামা এক্সএসআর রেট্রো স্পোর্ট ক্যাটাগরির বাইক, ওল্ড স্কুল টাইপ ডিজাইন ওয়াইজ। অ্যান্ড জাপানিজরা কিন্তু একে অনকচি শিন বলে। এর মানে হলো স্টাডি দ্য ওল্ড বেটার লার্ন দ্য নিউ। আর বাইকের ডিসপ্লেতে যদি আমি আসি, এখানে তোমরা রাউন্ড একটা ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছ, যেখানে কিনা তোমরা কিলোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল লেভেল, টাইম দেখার জন্য ঘড়ি অ্যান্ড মাইলেজ ইন্ডিকেটারও কিন্তু দিয়েছে। আর তোমরা এখান থেকে কিন্তু এখানে দুটো বাটন রয়েছে, এখানে এই সাইডে একটা অ্যান্ড ওই সাইডে একটা। তো এটা দিয়ে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো প্রত্যেকটা সেটিংস। বাইকের ইঞ্জিনে যদি আমি আসি, তোমরা কিন্তু ভালো 155 সিসির ইয়ামার তরফ থেকে আসা জাপানিজ একটা রিফাইন ইঞ্জিন কিন্তু একটা ভালো পেয়ে যাচ্ছ। তাই এই 155 সিসি লিকুইড কুল ইঞ্জিন কিন্তু প্রডিউস করে 18.1 বিএসপি 10,000 আরপিএমে। আর টর্ক 14.2 নিউটন মিটার 7,250 আরপিএমে। ইয়ামা এক্সএসআর কিন্তু ভিভিএ টেকনোলজির সাথে আসে, যেটা কিনা ইয়ামা তার ভার্সন 4 আর MT-15এও ইউজ করেছে কিন্তু এই ভিভিএ টেকনোলজি। সেটা কিন্তু তোমরা এই ইয়ামা এক্সএসআরও পেয়ে যাবে। সামনের দিকে লুকে যদি আমি আসি, এখানে একটা রেডিয়েটর রয়েছে। আর এখানে সামনে পেছনে একটা তোমরা ফ্যান দেখতে পারবে কুলিংয়ের জন্য, ঠিক আছে। এখানে হচ্ছে কুলেন্ট রাখার জায়গা দিয়েছে এখানটা। অ্যান্ড এখানে তোমরা একটা ইউনিট পেয়ে যাচ্ছ, যেটা কিনা এখান থেকে শুরু করে নেক থেকে শুরু করে একদম লং নিচ অবধি আছে, লেগ ফুট রেস্ট অবধি আছে। অ্যান্ড এই বাইক থেকে কিন্তু তোমরা ইজিলি 46 কিলোমিটার কিন্তু মাইলেজ পেয়ে যাবে, যেটা কিনা কোম্পানি ক্লেম করে। আর কোম্পানি যা ক্লেম করে তার থেকে একটু এদিক ওদিক হয়। তোমরা যদি ধরে চালাও, আমার মনে হয় 46-এর বেশি পাবে। তোমরা যদি 60, 65 কি 55-এর ভেতর স্পিড দেখো হাইওয়েতে, আমার মনে হয় কিন্তু তোমরা এর থেকে কিন্তু একটা ভালো মাইলেজ কিন্তু বের করতে পারবে। আর এখনকার দিনে বর্তমান যুগে যা পেট্রোলের দাম বাড়ছে, E20 করছে, একটা করছে, আমার মনে হয় একটা মধ্যবিত্তের জন্য কিন্তু এই বাইকটা নেওয়া ভ্যালু ফর মানি হবে। কারণ 46 কিলোমিটার ইটস নট এ জোক। এই প্রাইস সেগমেন্টের ভেতর এত ভালো পাওয়ারফুল একটা ইঞ্জিন, রিফাইন ইঞ্জিন, একটা ট্রাস্টি ব্র্যান্ড ইয়ামাহার তরফ থেকে কিন্তু বেরিয়ে আসছে। 137 কেজি এই বাইকের হচ্ছে বডি ওয়েট, যার জন্য কিন্তু বাইক কিন্তু অনেক ভালো করে পারফর্ম করতে পারে হাইওয়েতে অ্যান্ড ছোটোখাটো আমাদের ইন্ডিয়ান পথ হলসেও। বাইকের ট্যাঙ্ক ক্যাপাসিটিতে যদি আসি, এখানে কিন্তু কোম্পানি 10 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি দিচ্ছে পেট্রোল ভরার জন্য, যেটা কিনা অনেক 46 কিলোমিটার মাইলেজ হিসেবে। গ্রাউন্ড থেকে সিট হাইট কিন্তু এখানে বেরিয়ে আসছে, যেটা কিনা 810 মিলিমিটারের। আমার এক্সএসআরের এখানে কিন্তু টায়ার যেটা দিয়েছে, টায়ার সাইজ 100/80 R17 টায়ার। অ্যান্ড রিয়ার টায়ার সাইজ দিয়েছে কিন্তু এখানে 140/70 R17 টায়ার। আর দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে টিউবলেস টায়ার উইথ অ্যালয় হুইলস। এখানে কিন্তু তোমরা বাইব্রিয়ে ব্রেক ক্যালিপার পেয়ে যাবে, যেটা কিনা একটা ডিস্ক দিয়ে দিয়েছে বড় ইয়ামা কোম্পানি। আর যেটা কিনা মাপ হচ্ছে 282 মিলিমিটারের। আর ওইদিকে কিন্তু ব্যাকেও একটা ডিস্ক দিয়েছে, ডিস্ক ব্রেক দিয়েছে বাইব্রিয়ের, প্লাস ক্যালিপার রয়েছে। প্লাস এখানে কিন্তু তোমরা ডিস্কের যে মিলিমিটারটা পেয়ে যাচ্ছে, সেটা কিন্তু পেয়ে যাচ্ছে 220 মিলিমিটারের। আর এখানে এক্সস্ট দিয়েছে, একটা এক্সস্ট পাইপ দিয়েছে ওল্ড স্কুল টাইপ, যেটা কিনা খুব সুন্দর কিন্তু একটা আওয়াজ প্রডিউস করে।
খুবই সুন্দর একটা এক্সস্ট নোট কিন্তু 155cc ইয়ামা এক্সএসআর প্রডিউস করছে, যেটা কিনা আমার প্রচণ্ডই পছন্দ হয়েছে। সেটা আমি সামনে ভিডিওতে তোমাদের শোনাচ্ছি। আর এখানে কিন্তু ইয়ামা এই বাইকে কোনো রকম কিন্তু গ্র্যাব কোনো রড দেয়নি, যেটা কিনা আমরা বেশিরভাগ ইন্ডিয়ানসরা কিন্তু এইটার সাথে একটুখানি অভ্যস্ত। আমার মনে হয় একটুখানি এটা নেগেটিভ মার্কে আছে আমার মতে, কারণ বেশিরভাগ ইন্ডিয়ানস মধ্যবিত্ত পরিবার বাইক বেশিরভাগ কোনো উঁচু সিঁড়ি দিয়ে চড়ায়, তখন এই গ্র্যাব রেলটা ধরতে অনেকটাই, এই গ্র্যাব রডটা ধরতে অনেকটাই কিন্তু মানে হেল্প হয় বাইক ব্যালেন্স করতে। কারণ আমরা একটা হাত ডান হাতটা কিন্তু এখানে রাখি, রাইট হ্যান্ড, অ্যান্ড লেফট হ্যান্ড কিন্তু এখানে রাখি, দেন আমরা কিন্তু পুরো বাইকটাকে কন্ট্রোল করি। তো এখানে কিন্তু তার বদলে জাস্ট একটা স্ট্র্যাপ দিয়ে দিয়েছে, যেটা কিনা হ্যাঁ মজবুত আছে, বাট আমি বলতে চাইছি বি লাইক একটা ফিউচার সিকিউরিটি কিন্তু এটা নেই। এটা যত দিন যাবে কিন্তু পরে ভবিষ্যতে কিন্তু এটা ড্যামেজ হয়ে ছিঁড়ে যেতে পারে, যতই হোক লেদারের হোক যাই হোক, যতই স্ট্রং হোক। একটা লোহার একটা আয়রন রড বা কোনো মেটাল রডের সাথে এটার তো তুলনা আর করা যায় না। অ্যান্ড হ্যাঁ সিট কিন্তু ভালো রয়েছে, কমফোর্ট রয়েছে, সফট রয়েছে, যেটা কিনা স্টক থেকে বেরিয়ে আসে ইয়ামা দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু যে বাইক চালাবে রাইডারের জন্য এনাফ স্পেস রয়েছে এখান থেকে এত অবধি, বাট পিলিয়ানের জন্য কিন্তু টাইট স্পেস হয়ে যাচ্ছে। পিলিয়ান যদি একটু স্বাস্থ্যবান হয়, একটু হেলদি, তার জন্য কিন্তু জায়গাটা একটু টাইট হয়ে যাচ্ছে। তা এইখান থেকে এইটুকুনি জায়গায় কিন্তু সে পাবে। অ্যান্ড যদি পিলিয়ানের একটু বেশি হেলদি হয় তো তার বাট কিন্তু এখানে লেগে এই জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, তাই না? কিন্তু দিয়ে দিয়েছে ইয়ামা এখানে একটা সুন্দর ইউএসডি ফ্লোক্স, যেটা কিনা গোল্ড কালারে আপস অ্যান্ড ডাউন। আর যে পেছনে দিচ্ছে কিন্তু ইয়ামা এই বাইকের সাথে মনোশক সাসপেনশন, যেটা কিনা হাইওয়েতে অনেকটাই স্টেবল থাকে। আর আমাদের ইন্ডিয়ান রোডস পথলস অনুযায়ী এটা ঠিকঠাক কিন্তু তোমরা কমফোর্ট পেয়ে যাবে এই সাসপেনশনের দ্বারা। যাই হোক, তা বাইকের যদি ওভারঅল আমি লুকের কথা বলি, এখানে কিন্তু বাইকের লুকটা তোমরা অনেকটাই নেকেড পাবে, অনেকটাই ওভার এক্সপোজ পাবে কিন্তু অন্যান্য বাইকের থেকে। আমার মনে হয় এটা অনেকে এই ওভার এক্সপোজ জিনিসটা এই বাইকের অনেকটা খারাপ লাগতে পারে, অনেকটা একটু মনে হয় যে অড ব্যাপার হয়ে যেতে পারে তাদের কাছে, কিন্তু এটা আমার মনে হয় অনেকের কাছে আবার ভালোও লাগতে পারে। এটা যার যার ব্যক্তিগত টেস্টের উপর ব্যাপার করছে। আর যাদের ওভার এক্সপোজ জিনিস পছন্দ লাইক জেনজিস, তাদের কিন্তু ভালো লাগবে। তো চলো এবার বাইকটাকে চালানো যাক, একটুখানি হাইওয়েতে টেস্ট করা যাক, দেখি 0 to 100 কত তাড়াতাড়ি করতে পারছে এই বাইক। আর এই বাইকের কম্পিটিটর কিন্তু টিভিএস রনিন রয়েছে, প্লাস রয়্যাল এনফিল্ডের থেকে হান্টার রয়েছে 350। আর ওই বাইকের সাথে এই বাইকের কম্পেয়ার করা হয়, তার ভেতর দেখে আমার কাছে পার্সোনালি অ্যান্ড তোমরাও এই ভিডিও দ্বারা তোমরাও দেখতে পারবে যে ওই তিনটে বাইকের ভেতর ইয়ামা এক্সএসআর কি আদৌ কি ভ্যালু ফর মানি। একটা মধ্যবিত্ত পরিবারের ঘরের ছেলে অনুযায়ী আমার মনে হয় যে এটা তোমাদেরকে জানানো উচিত। তো চলো আমি একদম নিউট্রাল থাকবো, কিন্তু যেটা মনে হবে যে হ্যাঁ যদি এটা ভ্যালু ফর মানি হয়, যদি মনে হয় যে হ্যাঁ তোমরা নিতে পারো, তো অবশ্যই আমি বলবো। আমি প্লাস নেগেটিভ জিনিসগুলোও বলবো পুরোপুরি যেতে যেতে। তো চলো যা যাক। আই এম সো এক্সাইটেড এই বাইকটাকে চালানোর জন্য ঠিকঠাকভাবে হাই স্পিডে। রেডি, 1 2 3। One 126, 127, 127. 128. 129. 30. 31. ব্যাস এইটুকুনি। এটা নতুন
বাইকে এত বেশি প্রেশার দেওয়া উচিত হবে না। এইটা যখন আমি 100% শিওর, যখন ফার্স্ট সার্ভিসিং এই বাইকটা পাবে তখন কিন্তু এই বাইকটা এর থেকেও বেশি টপ স্পিড কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। আমি এটা নিয়ে 100% একদম শিওরিটি দিতে পারছি কিন্তু। আর এই বাইকে কিন্তু আমার একটা মানে কটা জিনিস আমার নেগেটিভ মার্ক আমায় কাটতে হবে, সেটা হচ্ছে এই সিম্পল একটা জিনিস কিন্তু এই হংকের, যেটা হর্নের এটা কিন্তু নিচে থাকতে পারতো ইন্ডিকেটারটা ওপরে থাকতে পারো। আমি যখন হর্ন মারছি আমার ফিঙ্গার মেমোরি যাক কেমন একটা অড হয়ে গেল, যাই হোক, তো ফিঙ্গার মেমোরি যেটা এটা কিন্তু এখানে রয়েছে, তাই না? আমি হর্ন মারতে চাইছি আর ইন্ডিকেটার প্রেস হয়ে যাচ্ছে, যেটা কিনা প্রথম আমার অনেকই ভুল হয়েছে। বাট হ্যাঁ, যারা এই বাইকটা নেবে ইউজড হয়ে গেলে একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। বাট অন্য বাইকে যখন এই বাইক থেকে অন্য কোনো বন্ধুর বাইক ধরো চালাচ্ছ, তখন কিন্তু আবার প্রবলেম হবে। তখন আবার তোমরা মানে ইন্ডিকেটার দিতে গিয়ে এরকম করে দিলে অ্যান্ড হর্ন দিতে গিয়ে ইন্ডিকেটার দিয়ে দেবে, এরকম সমস্যা হয়ে যেতে পারে। আর বাইক কিন্তু একদম রিফাইন ইঞ্জিন, এত সুন্দর, এত স্মুথ, জিরো ভাইব্রেশন। ভাই আমার পায়ের কাছে, হাতের কাছে আমি সেরকম ভাইব্রেশন কিন্তু আমি ফিলই করতে পারছি না। তোমরা দেখতে পেলে আমি কিছুক্ষণের জন্যও কিন্তু মানে ভয় পেয়ে মুড়িয়ে মানে ছেড়ে দিইনি স্পিডটা, যে ভাইব্রেশন। অনেক সময় দেখবো অনেক বাইক যখন চালাও তোমরা বেশি ভাইব্রেট করলে, তখন কিন্তু অনেক সময় তোমরা দেখে থাকবে যে ভয় পেয়ে স্পিড ছেড়ে দেয় অনেকে। বাট আমি এখানে সেরকম ভাইব্রেশন আসেইনি মানে বলতে গেলে আসেইনি সত্যি বলতে। তো আমি স্পিডটাও তাই মেনটেন করে একদম কিন্তু ছিলাম, ধরে রেখে দিয়েছিলাম। আর এই ছিল কিন্তু টপ স্পিড 130 কিলোমিটার অ্যাচিভ করতে পেরেছে। অ্যান্ড সার্ভিসিং যখন ফার্স্ট সার্ভিসিং পাবে অনেকটাই কিন্তু বেশি স্পিড কিন্তু অ্যাচিভ করতে পারবে, এটা আমার বিশ্বাস। 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে হ্যাঁ, এর থেকেও বেশিও কিন্তু টপ স্পিড যাবে। Yamaha raw power, yeah baby. অসাধারণ ফিলিং। তোমরা যারা দেখছো, এটা আমি বলে বোঝাতে পারবো না। এই বাইকটা চালিয়ে যে ফিলিংটা আমি অ্যাচিভ করছি, যে বন্ডটা আমার এই বাইকের সাথে, ও হোয়াট এ লাভলি বাইক ইয়ার। আমি জানি না আমার ভয়েস এই স্পিডে কেমন কি কতটা কি ক্লিয়ার আছে, বাট বাইক তো অসাধারণ। এখানে কিন্তু তোমরা ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছ, যেটা কিনা সুইচেবল। এবিএস রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস, যেটা কিনা আমি বলতে ভুলে গেছি, কারণ এগুলো এখন কমন হয়ে গেছে পুরোপুরি বাইকে। তাও অনেক বাইকে হয়তো দেয় না, বাট হ্যাঁ, এটা ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, প্লাস ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, যেটা কিনা সুইচেবল। প্লাস এখানে কিন্তু স্লিপার ক্লাচ গিয়ার রয়েছে। এই বাইকে কিন্তু তোমরা পেয়ে যাবে স্লিপার ক্লাচ। তো হ্যাঁ, অনেকটাই ভালোভাবে কিন্তু তোমরা গিয়ার চেঞ্জ করতে পারবে। আর তোমরা জাস্ট হ্যান্ডেলিংটা দেখে নাও, আমি ছেড়ে দিলাম মিনিমাম 100-র ওপর কিন্তু আমি ছেড়েছি, ঠিক আছে। অ্যান্ড বাইক কিন্তু স্ট্রেট যাচ্ছে, হালকা ডান দিক চলে যাচ্ছে, ওটা হাওয়ার জন্য হচ্ছিলো, ঠিক আছে। আর এখন কিন্তু পুরোই স্ট্রেট যাচ্ছে বাইক। তো হ্যান্ডেলিংও কিন্তু একদম ওপি রেখেছে ইয়ামাহা, একদম ওপি কিন্তু মানে একদম ডান দিক বাঁ দিক যাচ্ছে না। যেটা ডান দিক হালকা চলে যাচ্ছিলো ওটা হাওয়ার কারণে হচ্ছিলো, হাওয়ার একটা ব্রাস্ট আসে ওর জন্য। এই সব জায়গায় যখন হাওয়া লাগছে তখন এরোডাইনামিক্সের কারণে হ্যান্ডেলটা ঘুরিয়ে দিচ্ছে, কারণ এই জায়গাটা বেশি প্রেশার পড়ছে, সো এই দিকে ঘুরিয়ে দিচ্ছে ডান দিকে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস। সো চলো। আর এই জায়গাটা কিন্তু প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, পালপাড়া মোড়, এটা মানে একটা ডেথ স্পট হয়ে গেছে আমাদের কৃষ্ণনগরে এই জায়গাটা বলতে পারো। আর চলো একবার এখান থেকে টানা যাক।
হোয়াট এ এক্সস্ট নোট ব্রো, একদম মানে মনে হচ্ছে আমি ছোটোখাটো সুপার বাইক চালাচ্ছি 155cc পকেট রকেট ভাই এক্সএসআর। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ইয়ামাহা এক্সএসআর 155 রিভিউটা কিন্তু আমার কাছ থেকে বাংলায় এরকম ভালো পারফরমেন্স ইন ডেপথ রিভিউ দেখতে তোমাদের আই গেস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, কিন্তু নতুন একটা বাইকের সাথে নতুন একটা আপডেট নিয়ে। তো অবশ্যই কিন্তু নতুন নতুন বাইক এখন আমি আপডেট আনতে থাকবো। যদি তোমরা দেখতে চাও আমার ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাইক করে দিতে হবে। অ্যান্ড হোয়াট এ সেক্সি বিস্ট ম্যান, মানে ব্ল্যাকের ওপর গোল্ডেন ইউএসডি ফ্রোক্স আপার ফ্রোক্স দিয়েছে। ও জাস্ট এই বাইকটা যখন মানে বৃষ্টি পড়বে তো অ্যামেজিং লাগবে জাস্ট দেখতে। মানে বৃষ্টিতে তোমরা দেখবে মানুষ বলো কি গাড়ি ভিজলে এমনি সেক্সি দেখতে লাগে। আর হোয়াট এ সেক্সি মেশিন ইয়ার। আমি জাস্ট হ্যাঁ আমার এটা অনেকের অড যেটা লাগতে পারে, সামনের দিকটা অনেকটা ওভার এক্সপোজড আর পেছনে গ্র্যাব রেল কোনো দেয়নি, যেটা আমি বলেছি তোমাদেরকে। কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু আফটার মার্কেট ফিক্সেবল। তো তোমরা অবশ্যই কিন্তু ইয়ামাহা এক্সএসআর 155cc এই বাইকটাকে, এই বিস্টটাকে, এই পকেট রকেটটাকে তোমার করতে পারো। আর এই ছিল কিন্তু আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমার কোনো বন্ধু যদি ভাবছে যে ইয়ামাহা এক্সএসআর নেবে, তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। সেই কিন্তু বাংলায় রিভিউ ইন ডেপথ এই আমার চ্যানেল থেকেই একটা রিভিউ ভিডিও তোমার সাহায্যে দেখতে পারবে। আর তোমার বন্ধু যদি এই বাইকটা নেয় তুমিও চালাতে পারবে, তোমারও একটুখানি লাভ হয়ে যাবে, তাই না? লাভের গুড় পিঁপড়ে খায় যাকে বল। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।